রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা। এর আগে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে বিকেল 3টায় শহীদ জিয়াউর রহমান হলের কেন্দ্রে 100টি ব্যালট পেপারে আগেই স্বাক্ষর দিয়ে রাখার অভিযোগ করে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী ও তাদের মনোনীত পোলিং অফিসার। ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। অফিসাররা আছেন যারা আসলে কাদের প্রতিনিধি, যারা প্রার্থী, বিভিন্ন প্রার্থীরা প্রতিনিধি, ফলে ওনারা প্রক্রিয়াটা দেখছেন এবং পুরা ঘরটি কিন্তু আমাদের সিসিটিভি ক্যামেরা আওতায়ভুক্ত আছে। ফলে এখান থেকে বড় ধরনের কোনো অনিয়ম করা খুবই জটিল বলে আমি মনে করি। থেকে 150 ব্যালট সিগনেচার করা আর পরিচিত কাউকে মানে তার অভিযোগ মতে সে নিজের চোখে দেখেছে, এখানে তো মোবাইল নাই যে ভিডিও করে প্রমাণ রাখবে, পরিচিত কাউকে ডাবল ব্যালট দেওয়া হচ্ছে। উনি ভুল করেছেন। 100টা পেপারে ব্যালট পেপারে 100টা করে ব্যালট পেপারে সিগনেচার করা ওনার ঠিক হয়নি, এটা তো আমি স্বীকার করছি। দর্শক, রাকসু নির্বাচন নিয়ে আরো খবর আপনাদের জানাতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, ভোট গণনা কখন শুরু হবে? ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ভোট গণনা শুরু হতে আর বেশ কিছুক্ষণ সময় লাগবে, কেননা আমি এখন যে কেন্দ্রটিতে আছি একটু দেখানোর চেষ্টা করছি যে এই ব্যালট বাক্সগুলো এখন বের করা হচ্ছে। স্বচ্ছ যে ব্যালট বাক্স, এই ব্যালট বাক্সগুলো প্রত্যেকটি কেন্দ্র থেকে কেন্দ্রীয়ভাবে গণনা করবার জন্য অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হবে, সেটি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম। এর আগের একটি হলেও আমি দেখেছি, সেই হল থেকে ইতিমধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে আমি আছি মতিহার হল। এটি সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের হল। এই হলের যে ব্যালট পেপার আপনি দেখছেন, যে স্বচ্ছ যে ব্যালট পেপার, সেগুলো এনে এখানে একত্রিত করা হয়েছে। এখানে পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন এবং এই ব্যালটগুলোকে এখান থেকে গাড়িতে নিয়ে পুলিশ বাহিনীর উপস্থিতিতে ব্যালট পেপারগুলো কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে যাওয়ার পরে কি পরিমাণ ভোট পড়েছে সেটি নির্বাচন কমিশন জানাবে। তবে এখনো পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে আমরা 72% ভোট পড়েছে বলে জানতে পেরেছি এবং এই প্রত্যেকটি কেন্দ্র থেকে, অর্থাৎ 17টি কেন্দ্র থেকে সবগুলো ব্যালট পেপার যখন কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হবে, সেখানে সবগুলো নিয়ে যাওয়ার পরে তারপরে ভোট গণনার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। সেক্ষেত্রে আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লেগে যেতে পারে এবং সব কিছু মিলে সর্বোচ্চ 17 ঘন্টার মধ্যে ভোট গণনা কাজ শেষ করা যাবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই ব্যালটগুলো পৌঁছানোর পরে গণনার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া পাল্টাপাল্টি কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের শঙ্কা ছিল না এবং সেরকম কোনো পরিস্থিতিও কিন্তু ক্যাম্পাসে ছিল না। সব কিছু মিলিয়ে ভালো একটি নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছে নির্বাচন কমিশন, তেমনটি বলছেন। তো টিপু, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মাসুদা লাবনী, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।